হ্যালো গাইস, আমি ভারতী বলছি। আমি তোমাদের সকলকে স্বাগত জানাই আমার সাজবাতি ব্লগে। তো আমি যাব কালকে পূর্বস্থলীতে। তো পূর্বস্থলী আমাদের বাড়িতে যাব, আমার বাগান বাড়িতে যাব। তো ওখানে যাব আমার বাবার বাৎসরিক কাজ হিসাবে। আমরা একটা কীর্তন দেব, আর কিছু লোকের আয়োজন করেছি, কিছু খাওয়া দাওয়ার আয়োজন করেছি। তো আমি এখন সব জামা কাপড় গোছাবো। কালকে ভোরবেলা একদম গাড়িতে 4টের সময় উঠে চলে যাবো। 4টে সাড়ে 4টে উঠে চলে গেলে আমরা প্রায় 7টা সাড়ে 7টার মধ্যে পৌঁছে যাই। ওখানে পৌঁছে গিয়েই আমি ভোরবেলা আবার বাজার করব। বাজার করে তারপরে বৈষ্ণবরা আসবে, রান্না করবে, তারপরে খাওয়া দাওয়া হবে। তো আমি দেখি কি কি ভিডিও করতে পারি। বৈষ্ণবদের সামনে যেতে পারবো না, তো কতটা কি করতে পারি না করতে পারি আমরা সব তোমাকে দেখাবো। ঠিক আছে, ওকে, তাহলে দেখতে থাকো। এই আমরা বাড়িতে পৌঁছে গেছি। বাড়িতে পৌঁছে গিয়ে এবার সিঁড়ি দিয়ে উঠছি। নিচে দেখছি সবাই ঘুমিয়ে আছে, সেই জন্য আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছি। ওপরে উঠে গিয়ে দেখছি ফাঁকা আছে নাকি। তো দেখছি হ্যাঁ, ঘরে ঢুকেই দেখি ঘরটায় সব ভেতরটা পুরো ফাঁকা, পরিষ্কার। মা পুরো পরিষ্কার করে রেখে দিয়েছে। আর রান্নাঘরে ঢুকে দেখি এই দেখো মুরগির ডিম বেড়েছে 2খানা। তারপরে সব দিকটা লক্ষ্য করলাম। এবার কারেন্টের লোক সব কাজ করে দিয়ে গেছে। আর এবার এটা হচ্ছে আমাদের বারান্দা। বারান্দা দিয়ে সব দেখা যায়। বারান্দাটার আমি দরজাটা খুললাম, খুলে এই দেখো বারান্দা দিয়ে আজকে মাঠটা দেখা যাচ্ছে না, যেহেতু প্যান্ডেল করেছে। সেই জন্য তো আমি আবার নিচে নেমে গেলাম। এই আমার দিদার ইচ্ছে ছিল যে বৈষ্ণব সেবা দেওয়া। তো আমি দিদার বৈষ্ণব সেবা দেওয়ার ইচ্ছে যেহেতু ছিল, আমরা সবাই মিলে একটা আয়োজন করে দিলাম, বৈষ্ণব সেবা করে দিলাম। তো এই যে ভোগ বিতরণ হয়েছে, যেহেতু বৈষ্ণবরা রান্না করবে, এখানটায় কোনো সাধারণ লোক ঢুকতে দেবে না। ওরা নিজেরা রান্না করবে, নিজেরা ভোগ করবে, কাউকে ধরতেও দেবে না। তাই জন্য আমি এগুলো আর ভিডিও করতে পারিনি, সাজানোগুলো ভিডিও করতে পারিনি। তো এবার রান্না যেহেতু হয়ে গেছে, তারপরে আমাদের হাতে ছেড়ে দিয়েছে, তারপরে আমরা এই রান্নাগুলোর ছবি তুলে নিয়েছি। তো এই দেখো উনি হচ্ছে মা গোসাই, আর এই তোমার ভোগ বিতরণ করছে গোসাই। তো ওরা ভোগ বিতরণ করছে। এটা হচ্ছে আমার মামার বাড়ি। তো মামার বাড়িতেই ভোগটা হচ্ছে, যেহেতু দিদার ইচ্ছে খুব ছিল যে ভোগটা দেওয়ার, তাই জন্য আমরা মামার বাড়িতেই দিচ্ছি, আমাদের বাড়িতে আর দেওয়া হয়নি। তো এবার আমাদের বাড়িতে সব প্যান্ডেল, চেয়ার, টেবিল করে খাওয়ানো হচ্ছে। এই যে সবাই খাচ্ছে দেখো। তো আমি এখন একটুখানি স্নান ধান করে ভোরবেলায় রেডি হয়েছিলাম, তবু ভীষণ ব্যস্ত ছিলাম, এত ব্যস্ত ছিলাম। আজকে আমার বাবা থাকলে আমি কিন্তু এত ব্যস্ত হয়ে পড়তাম না। সেই জন্য যেহেতু আমার উপরেই সব, আমি খুব ব্যস্ত হয়ে পড়েছি। দেখো আমার হাজবেন্ড গেটটা ফুল দিয়ে সাজিয়েছে। এই যে এবার একটুখানি ঘরের মধ্যে যাই, বাবা কি রোদ। এবার এই দেখো সবাই খাবার দিচ্ছে। তো এত রোদ, এত গরম, দেখো চারদিকে ফ্যান চলছে, আর সূর্যের আলোর তাপ। আর এই দেখো ভোগের বাটা, এই ভোগের বাটাটার সাথী নিয়ে যাবে ওদের বাড়িতে এই ভোগের বাটাটা। আর এই যে আমার পিসি দুজনে মিলে ভোগের বাটাটা নিয়ে যাচ্ছে। আমি এই দেখো একটা ভোগের বাটা দিয়ে দিলাম ওদেরকে, আর একটা ভোগের বাটা আমাদের দুটো দিয়েছে, আর একটা আমরা রেখে দেবো। তো আমরা একটা সবাই মিলে খাবো। এ হচ্ছে জেঠি আমার, দেখো বসে বসে গল্প করছে, আর এই বৌদি সব গল্প করছে ঘরের মধ্যে। এবার আমরা এই ভোগের বাটাটা আমার হাজবেন্ড আমি সবাই ভাগ করে খেয়ে নেব। এই দেখো ওর যেটা যেটা পছন্দ সেটা খেয়ে নিক, তারপরে আমি খেয়ে নেব। আমার মাও খাবে এখান থেকে, সবাই মিলে আমরা একটু একটু করে প্রসাদ নেব। দেখো আর আমাদের যে কীর্তনটা হয়েছে, কীর্তনটা আমরা দেখাতে পারলাম না,
এই সব বিকেল হয়ে গেছে, বিকেলবেলা সব শেষে সবাই একটুখানি ফ্রেশ হয়ে গল্প করছে। সব অনেক দিন পরে সবার সঙ্গে দেখা হয়েছে, এক একজন এক এক জায়গায় থাকে, যেহেতু দেখা হয়েছে সব গল্প করছে। সব দেখো একটা শরীরের মধ্যে একটা নির্ঝিম এসে গেছে, সারাদিন খাটাখাটনি মানে আগের দিন থেকে সব পরিশ্রম করছে। এইটা হচ্ছে আমার নিচতলায় সব ফার্নিচার নেওয়া আছে, কিন্তু দোতলায় এখনও কিছু নেওয়া হয়নি। তো আমি যেদিন সময় পাবো সেদিন আমি একটুখানি ভালো করে সারা ঘর ব্লগ করে তোমাদেরকে দেখিয়ে দেব। এখন সব ঘুমাচ্ছে, দেখো প্রায় সন্ধেই হয়ে গেল। এবার আস্তে আস্তে সবাই বাড়ি চলে যাচ্ছে। এই দেখো সন্ধে হয়ে গেছে, তো সবাই লাইট জ্বালাচ্ছে ঘরের মধ্যে, আস্তে আস্তে অন্ধকার হয়ে গেল। এই যে দেখো ওইখানটায় অন্ধকার হয়ে গেলে দেখো সন্ধ্যের সময় পুরো লাইট জ্বলে না বাইরে, দেখো অন্ধকার পুরো। এই দেখো, তো আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে আমাকে একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তোমরাও সুস্থ থেকো, ভালো থেকো। ওকে, বাই, টাটা।